নির্বাচন কমিশন পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে একটা তৃপ্তির সুর তুলেছে এবং ওনারা বলছে যে পরিস্থিতি এখনো পর্যন্ত সন্তোষজনক। কিন্তু আপনাদের দল এবং সমমনা আরও কয়েকটি দলের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনার প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তো এখন এইটা কি একটা মানে ঢালাও মন্তব্য নাকি খুব স্পেসিফিক আসলে কোনো তথ্য আছে যেটা আপনারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। দেখুন, আমরা যারা নির্বাচনী মাঠে আছি অত পরিস্থিতিটা আমরা বোঝার সুযোগ আমরা পাই। আমাদের সাম্প্রতিক যে এক সপ্তাহ আমরা যদি ঘটনা প্রবাহকে আমরা পর্যালোচনা করি, বিশেষ করে নমিনেশন পেপার সাবমিট করা থেকে বাছাই প্রক্রিয়াটি, আমরা দেখলাম কিছু কিছু জায়গাতে, ধরুন যদি আমরা ধরি দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে সিদ্ধান্তগুলো আসছে আমাদের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা, সেখানে এক জায়গায় এক ধরনের সিদ্ধান্ত ওনারা দিচ্ছেন। আইন যেটা আছে বাংলাদেশের সংবিধানে যেটা আছে, আপনি সে আলোকের ব্যাখ্যা ঠিক করুন এবং সবার জন্য আপনি একই ধরনের সিদ্ধান্ত আপনি সেখানে দিবেন। কিন্তু আমরা দেখলাম ফেনী 3 আসন, সুনামগঞ্জ 3 আসনে সেখানে বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে ওনারা যে কনসিডারটা করেছেন, একই জায়গাতে কুড়িগ্রাম 3 আসনে জামাতের প্রার্থী যিনি আছেন মাহবুব সালেহী, তার ক্ষেত্রে ভিন্ন আচরণ আমরা খেয়াল করেছি। তো এখন বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তারা থাকেন, আইন তো সবার জন্য সেখানে সমান হবে, প্রয়োগ প্রক্রিয়াও কিন্তু সবার জন্য একই রকম থাকাটা বাঞ্ছনীয়। আমরা সেখানে দেখলাম যে এক জায়গাতে অভিযোগ আসলো, ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন মনে করেননি রিটার্নিং কর্মকর্তা, আর কুড়িগ্রামে ডকুমেন্ট আনতে বলা হলো, ডকুমেন্ট নিয়ে এসেছেন সময় মতো, তিনি শোনার প্রয়োজন মনে না করে বাতিল করে দিয়েছেন। প্রায় 8 থেকে 9 জায়গাতে জামাত ইসলামী প্রার্থীদের ভিন্ন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সেখানে বাতিল হয়েছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যতই সরকারের পক্ষ থেকে লটারি করে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক পরিবর্তন করা হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে দলীয় আনুগত্যটাকে বোঝা যাচ্ছে। হয়তো তিনি প্রকাশ্যে বলছেন না, তার কার্যক্রম, তার অ্যাক্টিভিটিস কিংবা কোনো একটা ঘটনা জামাত ইসলামী বললে এটাকে যেভাবে ওনারা নেওয়ার কথা সেভাবে নিচ্ছেন না, কিংবা বিএনপির পক্ষ থেকে বললে গুরুত্ব বেশি পাচ্ছে। আপনি দলীয় আনুগত্যের কথা বলছেন, এটা কোন দলটার নাম বলেন না? এখন আমরা শুনেন, যেহেতু এখন মাঠে তো আমরা বুঝি কারা কারা আছেন, আমরা যখন কোথাও কোনো সাপোর্ট পাচ্ছি না, তাহলে হয়তো বোঝা যাচ্ছে তিনি কোন দল, মানে দলীয় আনুগত্য, এটা আপনার প্রতিও তো হতে পারে দল হিসেবে, তখন তো আপনিও পড়ে যান। অভিযোগ করতে পারেন, কিন্তু আমরা যেটা মনে করি যে যারা কেন বলছে আতিক ভাই, নির্বাচনের আছে আর 35 দিন, এখনো যদি আপনারা স্পেসিফিক বা প্রত্যেক রাজনৈতিক দলে যদি স্পেসিফিক না হয় অভিযোগের ব্যাপারে, তাহলে তো ভোটাররা বিভ্রান্ত হবে। না, আপনি যদি সেখান থেকে বুঝুন যে একই জায়গাতে বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে ওনারা এক ধরনের নীতি অবলম্বন, মানে বিএনপি হিসেবে আপনি সেই জামাতের ক্ষেত্রে এক অন্য ধরনের অবলম্বন করেছেন। এবং অনেক তুচ্ছ ঘটনা আমরা দেখি যেটা হয়তো চাইলে তার এখতিয়ারে তিনি করতে পারেন, যেটাকে অ্যাভয়েড করা যায়, সেটাও তিনি ধরে বসেছেন। আমরা মনে করি এই জায়গাতে আমাদের, ধরুন আমাদের মান্না ভাই এখানে আছেন, আমি বলি উনি 2 জায়গায় নমিনেশন দিয়েছেন, ওনার বগুড়াটা হয় না কেন? উনি তো একই ফাইল সাবমিট করেছেন, ঢাকাটা কিভাবে হলো? তাদের বগুড়া রিটার্নিং কর্মকর্তা কি ব্যাখ্যা দিবেন, না টাকার ব্যাখ্যা কি দিবেন? যে নানা জায়গায় তারা ভিন্ন আচরণ করছেন। এবং আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে সবাইকে একই দৃষ্টিভঙ্গিতে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা করার কথা, সে অনেকটা কিন্তু ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এবং যদি আমরা বলি নির্বাচনের মাঠে, দেখুন নানা জায়গাতেই আমরা দেখি যা জামাত ইসলামীতে অনেকেই নমিনেশন সেখানে সাবমিট করেছেন। আমাদের গাইবান্ধা একে জামাতের প্রার্থী, তিনি একটা কলেজের শিক্ষক আছেন, প্রথম তাকে বাদের পরে তারা ওকে করলেন। এই যে একটা অবস্থাটা, আপনি একটা হয়রানির ছেলে আপনি বাদ দিতে পারেন। আমাদের কুতুবদিয়া মহেশখালী জামাতের কেন্দ্রীয় নেতা আহমেদ আজাদ, তিনি সেখানে প্রার্থী হয়েছেন, তার 70টা মামলা তিনি আসামি, সব তালিকা দেওয়া হয়েছে। উনি যখন এমপি ছিলেন, ট্রাইব্যুনালের একটা রায় সেখানে ছিল, যে অভিযোগটা 18 সালে কিন্তু দেওয়া হয়েছে নির্বাচনের পূর্বে, যখন তিনি প্রার্থী ছিলেন, তখন সেটা সমাধান হয়েছিল। আবার একই দিন সামনে নিয়ে এসেছেন কেন? মানে আপনি বলছেন যে প্রশাসনের তরফ থেকে কিছু জায়গায় বৈষম্য দেখতে পাচ্ছেন, আমরা সব বলছেন, কিছু জায়গাতে আমরা মনে করছি তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং তারা কোনোভাবেই একটা দল যাতে করে আমরা ভালোভাবে কাজ করার সুযোগ না পাই, তারা সেই ধরনের প্রচেষ্টা আমাদের কাছে মনে হয়।